হরে কৃষ্ণা, হরি বল। তোমাদেরকে আগের দিনকে জানিয়েছিলাম গোবিন্দ তার ভক্তের জন্য কীভাবে ক্ষীর চুরি করে রেখেছে, তাই তো? পূজারী দেখো কীভাবে দিচ্ছে। দ্বার দিয়া গ্রামে গেলা সেই ক্ষীর লইয়া, হাটে হাটে বলি মাধবপুরীকে চাইয়া। ক্ষীর লও এই যার নাম মাধবপুরী, তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। বলছে ক্ষীর লও যার নাম মাধবপুরী, তোমা লাগি ক্ষীর কইল চুরি। গোপীনাথ ক্ষীর কইল চুরি, এই হচ্ছে ক্ষীরচুরি গোপীনাথের মাহাত্ম্য। তোমরা অনেকেই দর্শন করেছো, ভক্তরা তো সবাই জানো ক্ষীরচুরি গোপীনাথের মাহাত্ম্য, কিন্তু যারা জানো না তাদের উদ্দেশ্যেই বললাম। ক্ষীর লইয়া সুখে তুমি করহ ভক্ষণে, তোমা সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে। মানে তুমি ক্ষীর প্রসাদটা পাও, আর তোমার মতন ত্রিভুবনে এরকম ভক্ত আর নাই। এত শুনি পুরী গোসাই পরিচয় দিল, মানে এত শোনবার পর মাধবপুরী নিজের পরিচয়টা দিল। তারপর কি করলো? ক্ষীর দিয়া পূজারী তাকে দণ্ডবাদ হইল, মানে ক্ষীরটা তাকে দিয়ে দণ্ডবাদ করলো। কত বড় ভক্ত বলো তো। আর আমরা সদাই সর্বদা গোবিন্দকে দোষ দিতে থাকি। মাধবপুরী কত বড় ভক্ত, মনের ইচ্ছা গোবিন্দ প্রকাশ করলো। একটু ভালো করে ভিডিওটা তোমরা দেখো আর এই কথাগুলো শোনো। হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে।